হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একটা মজাদার ইভিনিং স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। আপনারা তো সিঙ্গারা সকলে খেয়েছেন, এই সিঙ্গারাটাকে একটু অন্যরকম করে তৈরি করে দেখাবো। এটা অনেকটা স্প্রিং রোলের মতো হবে, সিঙ্গারার মতো হবে দেখতে, আইসক্রিম শেপ। খুবই মজাদার রেসিপিটি। তো কিভাবে তৈরি করবেন এই রেসিপিটি, তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আজকের এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করার জন্য আগে আমাদের ময়দার ডো তৈরি করে নিতে হবে, যেরকম আমরা সিঙ্গারার জন্য ডো তৈরি করি। এখানে আমি নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটা ময়দা মিক্স করেও করতে পারেন, কিন্তু শুধু ময়দা দিয়ে করলে খেতে ভালো হয়, ক্রিস্পি হয়। সো বন্ধুরা, এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ বা স্বাদ মতো নুন। তারপর ময়ানের জন্য নিয়ে নিলাম 2 টেবিলস্পুন পরিমাণ সাদা তেল। তেল দিয়ে ময়ানটা কিন্তু অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু স্ন্যাক্সটি ক্রিস্পি হবে না, খেতে ভালো হবে না। তেল দিয়ে ভালো করে মেখে নেব ময়দার সাথে। দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা সেমি সফট ডো তৈরি করে নিতে হবে। আর ময়দার এই ডোটা যেন বেশি সফট না হয়, সেমি সফট হতে হবে, আর হার্ডও যাতে না হয়। সো দেখুন বন্ধুরা, ডোটা আমি তৈরি করে নিয়েছি। ঠিক এরকম ডো একটা তৈরি করে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তো চলুন এখন ভিতরের স্টাফিংটা তৈরি করে নিই। এখানে আমি একটা বড় সাইজের পাত্রে 2টো বড় সাইজের আলু বয়েল করে নিয়েছি। এখন আলুটাকে ম্যাশ করে নেব। সো দেখুন বন্ধুরা, আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব 1 টেবিলস্পুন পরিমাণ আদা গ্রেট করে। তারপর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচানো, এখানে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিব ধনেপাতা কুচানো। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন, আমি একদম নিরামিষভাবে তৈরি করছি। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিব 1 টেবিলস্পুন পরিমাণের মতো ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি ঘরে তৈরি করেছি। গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণের মতো চিলি ফ্লেক্স। যদি ঝালটা কম খান তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। স্টাফিংটা আমার তৈরি হয়ে গেছে। এখন চলুন যাই নেক্সট প্রসেসে। এখানে ময়দার ডোটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটাকে আমি আবারও ভালো করে মেখে নেব সফট করে। তারপর রুটির মতো করে লেচি কেটে নেব, একটু বড় বড় করে। দেখুন ঠিক এরকম করে লেচিগুলো কেটে নেব। দেখুন লেচি কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে গোল করে নেব। তারপর লেচিগুলোকে রুটির মতো করে বেলে নিতে হবে, একটু পাতলা করে বেলতে হবে। একটু ময়দা ছিটিয়ে তারপর রুটিগুলো বেলে নিচ্ছি। একদম পাতলা করে কিন্তু বেলতে হবে। সো দেখুন বন্ধুরা, বেলে নিয়েছি। একটা বেলে নিয়েছি আমি, এমন করে 2টো বেলে নেব। সো দেখুন বন্ধুরা, 2টো রুটি আমি বেলে নিয়েছি। এখন এগুলোকে ছেঁকতে হবে। তো চলুন রুটিগুলো ছেঁকে নেই। রুটি ছেঁকার জন্য এখানে তাওয়া গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব। এগুলোকে একদম হালকা করে ছেঁকে নিতে হবে। দেখুন আমার ছেঁকা হয়ে গেছে। ঠিক এরকম ভাবেই ছেঁকে নিতে হবে রুটিগুলো, বেশি যেন পুড়ে না যায়। এরকম হোয়াইটই থাকবে, এরকম করে ভাজতে হবে। তারপর এখানে আমি 3 টেবিলস্পুন পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা। এখানে নুন দিয়ে দিলাম। তারপর অল্প একটু জল দিয়ে একটা ঘন করে বেটার তৈরি করে নিতে হবে। বেশ ঘন হবে বেটারটা কিন্তু। দেখুন ঠিক এরকম ভাবে তৈরি করে নিতে হবে। তো চলুন বন্ধুরা, এখন যাই নেক্সট প্রসেসে। এখানে যে রুটিগুলো আমি ছেঁকে নিয়েছি, এগুলোকে 4 ভাগ করে কেটে নিতে হবে। দেখুন 4 ভাগ করে কেটে নিয়েছি। দেখুন রুটিটা কতটা পাতলা করেছি। এখন এর 1 ভাগ নিয়ে এক পাশে ময়দার যে ঘোলটা তৈরি করেছি সেটাকে এভাবে লাগিয়ে দিতে হবে স্পুনের সাহায্যে। তারপর ঘুরিয়ে এভাবে যে পাশে ময়দার ঘোলটা লাগিয়েছি সেটাকে এভাবে সিল করে দিতে হবে। আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন কিভাবে আমি করেছি। তারপর যে স্টাফিংটা তৈরি করেছি সেটাকে এভাবে অল্প অল্প করে ভরিয়ে দিতে হবে। দেখুন খুব হালকা হাতে করবেন, নইলে কিন্তু খুলে যেতে পারে। দেখুন স্টাফিংটা আমি ভালো করে ভরে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন এরকম ভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তারপর ফিরে আসি। সো দেখুন বন্ধুরা, সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন ভিতরে যে স্টাফিংটা আছে সেটা যাতে বেরিয়ে না যায়, এর জন্য আমাদের কি করতে হবে, দেখুন এভাবে ময়দার যে বেটারটা বানিয়েছি সেটার মধ্যে ভাবে ডুবিয়ে সিল করে নিতে হবে। দেখুন
তারপর এখানে কর্নফ্লেক্স গুঁড়ো করে নিয়েছি দেখুন। তারপর এর মধ্যে এভাবে কর্নফ্লেক্সের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে কর্নফ্লেক্সের গুঁড়োগুলো লাগিয়ে নিতে হবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি। তো চলুন স্ন্যাক্স গুলো ফ্রাই করে নিই। স্ন্যাক্স গুলো ফ্রাই করার জন্য এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল আমার গরম হয়ে গেছে। এখন এক এক করে ছেড়ে দেব। আমি সবগুলো একসাথে ভাজবো না, আগে এক ব্যাচ ভেজে নিচ্ছি, তারপর বাকিগুলো ভাজবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, সুন্দর লালচে কালার এসে গেছে, আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বাকিগুলো আমি সেম প্রসেসে ফ্রাই করে নেব। সো বন্ধুরা, আমি সবগুলো ফ্রাই করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। উপরের লেয়ারটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আর ভিতরটা অবশ্যই সফট, যেহেতু আলু আছে। সো বন্ধুরা, দেখলেন তো কতটা মজাদার এই রেসিপিটি। এইভাবে বাচ্চাদের বানিয়ে দিলে কিন্তু দেখেই খুশি হয়ে যাবে আর খেলে তো খুশি অবশ্যই হবে। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরো এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।